হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের আমি তোমাদেরকে যেটা বলছি, তোমাদের এই যে কেশিন আগে প্রশ্নমালা, এই যে কেশিন আগে প্রশ্নমালা ক্লাস 5-এর যে বইটি আমি তোমাদের করাচ্ছি, দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের আমি নয় নয় করে অনেকগুলো প্রশ্নমালায় করেছি। দেখো এখানেই আমি তোমাদেরকে টানা একদম দেখো যে এইগুলো অনুশীলনীগুলো একটা একটা করে আছে। তো এইগুলো আমি তোমাদেরকে দেখো আমি করিয়েছি এক থেকে, ভালো করে শোনো। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখবে, সব দেখতে পাবে একদম পরিষ্কার করে, যারা করছো মিশনে পরীক্ষার জন্য, তারপর যারা নিজেরা করো বাড়িতে, সবাই ভালো করে করবে। অঙ্ক নিয়মগুলো ভীষণ ভীষণ উপকার হবে তোমাদের। অবশ্যই মিশন পরীক্ষাতে তো বেশি করে হবে। এরপর একজন বলেছিলেন যে প্রণবেশ আমার ক্লাস 5টাও কমপ্লিট করে দিতে, ওটাও আমি পরে করিয়ে দেবো। দেখো 1 থেকে 20 পর্যন্ত কী হয়েছে, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 21 প্রশ্নমালাটা এবার শেষ হলে এতদিনে, মাঝখানে 1 থেকে 20 কমপ্লিট, 21টাও শেষ হয়ে গেছে। আর মাঝখানে 22, 23 আর 24টা বাকি আছে। 25 কমপ্লিট হয়ে গেছে, আবার 26, 27, 28 বাকি আছে, 30 কমপ্লিট, 31 কমপ্লিট। ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। চলো তাহলে আজকে আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে যে 22 প্রশ্নমালার প্রথম অঙ্কটা দেখো, বলছে 3, 4, 5, 7, 12 এই সংখ্যাগুলিকে 12 হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। দেখো কীভাবে করব। দেখো এটা করতে হবে আমাকে, বলে 3, 4, 5, 7, 12টা এগুলো এক একটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। আচ্ছা, এবার মনে করো 3 মানে আমি কি ধরতে পারি। দেখো 3 মানে ধরো আমি ধরতে পারি মনে মনে, তার মানে 3/1 আছে। আর আমাকে বলছে 12 হর বিশিষ্ট ভগ্নাংশে করতে হবে, মানে হর যেন 12 থাকে। তার নিচে যদি 12 করতে হয়, তার মানে আমাকে কি করতে হবে। দেখো তার মানে আমাকে এখানে করতে হবে, নিচে যদি 12 করতে হয়, তাহলে ধরো 1 আছে, 3-এর সঙ্গে এখানে 1-এর সঙ্গে 12 গুণ, তাহলে ওপরেও 3-এর সাথে 12 গুণ। তাহলে আমি ওইটা দেখো 3-এর সাথে 12 গুণ করেছি, আর তলায় যে 12টা সেটা তার মানে কি 1-এর সাথে গুণ অবস্থা আছে, দিয়ে হয়ে যাচ্ছে 36/12। মানে এটাকে তুমি কাটাকুটি করলে আলটিমেট তুমি 3ই পাবে। দেখো এখানে 12 3 36, মানে এমনভাবে লিখলাম যেন হর হিসাবে আমি 12 পাই। এবারে দেখো 4 আছে, 4, তা 4টাকে আমি কীভাবে করবো। দেখো 4 মানে আমি মনে মনে কী ভাবতে পারি, আমি মনে মনে ভাবতে পারি 4 মানে হচ্ছে 4/1। এবার আমাকে তলায় 12 করতে হবে, তলায় 12 করতে মানে কি 1-এর সাথে 12 গুণ করে দিলাম হর হিসাবে। তাহলে এখানে কি হচ্ছে, দেখো 1-এর সঙ্গে 4/1 দিয়ে 1-এর সঙ্গে যদি 12 গুণ করি, ভগ্নাংশের নিয়মই হচ্ছে তুমি ওপরেও যেটা গুণ করবে তলাতেও সেটা গুণ করবে। তাহলে 1-এর সাথে 12 গুণ করলে ওপরেও 12 গুণ করবো, তাহলে 48/12। তাহলে এটাকেও কাটাকুটি করে দেখো, কিন্তু তোমার সেই ঘুরে ফিরে 4ই ফিরে আসবে। আবার দেখো এখানে 5 আছে, 5 তার মানে আমি মনে মনে ধরতে পারি 5/1 ধরতে পারি। তাহলে 5/1 তাহলে ধরতে পারি মানে কি, তাহলে আমি তলাতেও 1-এর সঙ্গে 12 গুণ করে 12 পেয়েছি, আর 5-এর সাথে 12 গুণ করে দেখো 60 পেয়েছি। এবারে দেখো আবার 7 আছে, 7টাকেও নিচে 12 হর বিশিষ্ট ভগ্নাংশে করতে হবে। তা 7টাকেও দেখো আমি তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো মনে করো এখানে 7/12 আছে, তাহলে সরি এখানে হচ্ছে যে মনে করো শুধু 7 আছে। 7টাকে আমি বলতে পারি কি 7/1 বলতে পারি তো। তো এবার 1-এর সঙ্গে আমি এটাকে হরকে 12 করতে চাই, তাহলে হরকে 12 করতে চাই মানে কি, তাহলে 1-এর সাথে আমাকে 12 গুণ করতে হবে, আর 1-এর সঙ্গে 12 যে গুণ করলাম 7-এর সঙ্গেও আমি 12 গুণ করব। করে আমার কি আসবে, একটা ভগ্নাংশ আসবে। দেখো 12 7 84 আসবে, আর 12 1 12, দেখো ওইটাই এসেছে। এই যে দেখো 12 সাথে 7 গুণ করে 84/12। ঠিক আছে, তারপরে আসে 12। দেখো 12টা কি আসছে, 12কে আমি ধরতে পারি কি 12/1 মনে মনে ধরতে পারি, যে 1 ধরতে পারি ধরো। তাহলে 1-এর সঙ্গে যদি আমি 12 গুণ করি তাহলে 12ই থাকবে। সেরকম ওপরেও 12-র সঙ্গে 12 গুণ করছি, দেখো ওপরেও 12-র সঙ্গে 12 গুণ করে আসছে 144। অর্থাৎ বুঝতে পারছো, তার মানে 1-এর সঙ্গে 12 গুণ করে তুমি এখানে 12 পাচ্ছ, আর এখানে কি হচ্ছে 12-র সাথে 12 গুণ করে আমি এখানে 144 পাচ্ছি। ঠিক আছে, তাহলে সব কটাকে আমি 12 হর বিশিষ্ট দেখো ভগ্নাংশে করে দিলাম। 36/12, 48/12, 60/12, 84/12 আর 144/12। এরপরে দেখো পরে অঙ্কটা কী দিয়েছি, ওরকম একই রকমই দেখো 2, 4, 5, 6 এই অখণ্ড সংখ্যাগুলিকে 60 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। এটা আবার দেখো লবকে আমাকে বলছে 60 করতে হবে। তাহলে কী করব, দেখো আমি এখানে লিখে দিয়েছি 2, 4, 5, 6। তাহলে এবারে এখানে 2, 4, 5, 6 লিখে নিয়েছি। তো এবার দেখো আমাকে তো লব যদি 60 করতে হয়, তাহলে 2-এর সঙ্গে আমি 30 গুণ করলাম, 30 গুণ করলে আমি 60 পাবো। এটা তোমাদেরকে তো এটা যদি তোমরা বুঝতে না পারো যে কী গুণ করলে আমি 60 পাবো, আমাকে তো লবকে যেন তেন প্রকারানো 60 করতে হবে। সেটাও তাহলে তোমরা পাশে মেঘে ছোট্ট করে ভাগ করে দেখে নেবে। 60
করতে গেলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে? 2 3 6 0, এখানে 0 নামলো, 2 0 0, তাহলে এখানে 30 পাচ্ছি। সেরকম প্রতিটা বার করে করে দেখে নেবে। তা 2 এর সঙ্গে 30 গুণ করে 60 পাচ্ছি, তাহলে উপরেও 30 গুণ করছি মানে আমাকে নিচেতেও 30 গুণ করতে হবে, তাহলে আমার হয়ে যাচ্ছে 60/30, এটা হয়ে যাচ্ছে উত্তর। আবার দেখো এখানে আমি উপরে 7 করতে হবে, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে হবে? 4 এর সঙ্গে 15, 15টা আমাকে গুণ করতে হবে, তবে আমি 60 পাবো। তাহলে উপরে যেহেতু 15 গুণ করছি, নিচেতেও 15 গুণ করছি, আর নিচেতে দেখো 1 গুণ করছি। কেন কি? আমি তো জানি, তোমাদেরকে তো বললাম পূর্ণ সংখ্যা মানেই তো আমি ধরতে পারি 4/1, তাই তো? পারি তো নাকি? আর 2, এটাকেও আমি ধরো ধরতে পারি যে 2/1, তাহলে এখানে 7/15 হচ্ছে। এবার দেখো এদিকেও ঠিক 5/1 মনে মনে ধরলাম, তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করছি, 5-এর সঙ্গে 12, 5-এর সঙ্গে 12 গুণ করলে তো 60 হয়ে যাচ্ছে, তো এই জন্য নিচেতেও 1-এর সঙ্গে 12, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে 7/12 এখানে হচ্ছে। ঠিক আছে, সব সময় মনে রাখবে ভগ্নাংশে তুমি যদি একটা উপরে লবের সঙ্গে যা গুণ করবে, হরের সাথে তোমাকে তাই গুণ করতে হবে। এবারে 6 আছে, দেখো 6-এর সাথে 10 গুণ করলে 60 হয়, তাই 1-এর সঙ্গে 10 গুণ করলাম 10, তাহলে 7/10, তাহলে এটা 7/30, 7/15, 7/12 আর 7/10 হচ্ছে। এরপরে দেখো তারপরটা কি আছে, হর 7 হলে 5 6 7 আর পূর্ণ সংখ্যাগুলো আকার কীরূপ হইবে? হর আবার বলছে আমাকে 7 করতে হবে। দেখো পূর্ণ সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি 5 6 7 8, হর আমাকে প্রত্যেকটা 7 করতে হবে, প্রত্যেকটা। তাহলে আমি এখানে দেখো 7 7 7 7 ধরো লিখে নিলাম। তো এবার আমাকে দেখতে হবে, তাহলে পূর্ণ সংখ্যা 5 মানে 5/1, 1-এর সঙ্গে 7 গুণ করলে 7, তাহলে 5-এর সাথেও 7 গুণ করবো 35। 6 মানে 6/1, তাহলে 1-এর সঙ্গে 7 গুণ করলে 7, আর 6-এর সঙ্গে 7 গুণ করলে 42। দেখো প্রত্যেকটা আমি উপর নিচে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করেছি। আবার 7 আছে মানে 7/1, 1-এর সঙ্গে 7 গুণ করলে 7 হচ্ছে, তাই 7-এর সঙ্গে 7 গুণ করলে 49। আবার 8/1, 8 মানে কি? 8 মানে হচ্ছে যে তাহলে অখণ্ড সংখ্যা 8 মানে হচ্ছে 8/1, 8-এর সঙ্গে তাহলে আমি কি করছি, তাহলে 8/1, 1-এর সঙ্গে 7 গুণ করলে আমি হর হিসাবে 7 পাচ্ছি, তাহলে 8-এর সাথেও 7 গুণ করে নেবো, দিয়ে 56। মানে এখানে আমাকে হর হিসাবে 7 দেখতে চেয়েছিল, এই অঙ্কটাতে আমাকে লব হিসাবে 7 দেখতে চেয়েছিল 60, এরকম বলে দেবে। তো যেইটা বলবে তুমি ওপরটাকেও যেমন করবে, নিচেরটাকেও সমানভাবে ওই একই সংখ্যা দিয়ে গুণ করবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমাকে করতে হবে। যেমন এই যে মনে করো আমি তোমাকে বলছি সমতুল্য ভগ্নাংশ, এগুলো আসলে ধরো আমি 2 এর 3কে আমি কী করতে পারি, 2 এর সঙ্গে যদি 2 গুণ করতে পারি, 3-এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে, দিয়ে হয়ে যাবে 2 2 4, 3 2 6, তাহলে এইটার মানও যা, এইটার মানও কিন্তু তাই। আবার তুমি আরও একটা করতে পারো, 2 এর সঙ্গে 4 গুণ করলে 3-এর সাথেও তুমি 4 গুণ করতে পারো, তা 2 4 8, 3 4 12, তার মানে কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, তারপরে এবার দেখো এখানে কি দিয়েছে, এখানে বলছে যে 12 15 17 21 ইহাদিগকে এমন 4টি ভগ্নাংশে পরিণত করো যেন উহাদের হর যথাক্রমে 11 13 14 15 হয়। দেখো ভালো করে লক্ষ্য করো কীভাবে করেছেন। 12 15 17 21 বলছে এমন করতে হবে যেন প্রত্যেকেরই হয় দেখো 11, মানে প্রত্যেকের হর আলাদা আলাদা করে বলে দিয়েছে, যে যেন আমি এর হর হিসাবে 11 পাই, এর হরটা 13 পাই, এর হর 14, আর এর হর 15। আর দেখো লবগুলো আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি, তাহলে কি আমি জানি না। এবার কী করে বার করবো, দেখো হর হিসাবে আমাকে 11 আনতে হবে, তাহলে 12 মানে কি 12/1, তাহলে একই সাথে 11 গুণ করলাম, 11 চলে এসেছি, তাহলে ওপরেও 11 গুণ করলাম, দিয়ে 132। এখানে 15 মানে 15/1, তাহলে এখানে হর হিসাবে 13 আনতে হবে, একই সাথে 13 গুণ করলাম 13, তাহলে 15-র সঙ্গে 13 গুণ করলাম 195। তারপরে আবার দেখো কি বলেছে 17, 17টাকে লিখতে পারি 17/1, তাহলে এখানে লব হিসাবে এখানে হর হিসাবে আমাকে 14 আনতে বলেছি, তাহলে 1-এর সঙ্গে 14 গুণ করলাম 14 হলো, দিয়ে এখানেও উপরেও 14 গুণ করলাম, দেখো 238। আবার এখানে দেখো 21 মানে লিখতে পারি 21/1, এখানে হর হিসাবে 15 আনতে বলেছি, তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করলাম 15, তাহলে 21-এর সঙ্গে 15 গুণ করলাম 315। দেখো এখানে হর হিসাবে 15 আনতে বলেছি, এখানে 14, এখানে 13, এখানে 11। আমার কাজ হচ্ছে তলাতে আমি যেটা গুণ করবো ওপরেও সেগুলো গুণ করবো, দিয়ে দেখো এখানে লবগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখো এখানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে গুণ করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। তারপরটা দেখো কি বলেছে, এই ভগ্নাংশগুলোকে এমন ভগ্নাংশে পরিণত করো যেন প্রত্যেকেরই হর 36 হয়। এখানে আবার বলছে এইগুলো প্রত্যেকটা হর তোমায় 36 করতে হবে। দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক, একই সমতুল্য ভগ্নাংশের অঙ্ক। তাহলে আমি প্রথমে কি করলাম, দেখো আমি প্রথমে সবার এখানে আমি কি করব, এখানে সবার এখানে না একটা করে এরকম করে ড্যাশ দিয়ে আমি এখানে 36 শুধু লিখে নেবো, এরকম করে করে 36 লিখে নেবো। তাহলে ধরো আমি এখানে লিখে নিয়েছি,
দিয়ে দেখো এখানে কি হয়েছে, 36 আমি কী করে পাবো, 3-এর সঙ্গে আমি 12 গুণ করে 36 পাচ্ছি। তোমার নিশ্চয় নামটা মনে আছে, নামটা মুখস্থ, 3-এর সঙ্গে 12 গুণ করে 36, তাহলে 7-এর সঙ্গে 12 গুণ করে দিলাম, দিয়ে 84। 4-এর সাথে দেখো 9 গুণ করে 36 পাচ্ছি, সেই জন্য 3-এর সাথেও 9 গুণ করে দিলাম, 27। দেখো আমি একই সংখ্যা দিয়ে গুণ করেছি। 5-এর সাথে নিচয় 6 আছে, 6-এর সঙ্গে 6 গুণ করে পাচ্ছি, তাহলে 5-এর সঙ্গে আমি 6 গুণ করে দিয়েছি। 12-র সাথে দেখো 3 গুণ করে 36 পাচ্ছি, 7-এর সঙ্গে আমি 3 গুণ করে দিয়েছি, দিয়ে 21/34। ঠিক আছে, তারপরে 18-র সাথে দেখো আমি 2 গুণ করে 36 পাচ্ছি, সেই জন্য 11-র সাথে আমি এখানে 2 গুণ করে দিয়েছি, দিয়ে এইটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, এটা আমি তোমাদেরকে পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকমভাবে করতে হয়। তোমাদেরকে কি বলেছে, তোমাদেরকে বলেছে অঙ্কটা, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ তোমাদেরকে ভালো করে করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এবং এইটা দিয়েছি তো এরকম দেখো অনেক বড় বড় সংখ্যা আছে, এগুলো কীভাবে করতে হয়। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা দুটোর মানে 156 আর 234 ভাগ প্রক্রিয়া গসাগু করবে। কি করবে, ভাগ প্রক্রিয়া গসাগু। সব থেকে সোজা নিয়ম এটা দেখো, কারণ তোমরা তো জানো না কবার কাটতে হবে, কেটেই যাবে দিতে ভুল হয়ে যাবে, সেই কারণেই তোমাদেরকে এই সব থেকে সহজ উপায় হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করবে প্রথমেই। দেখো আমি কী করে বের করছি, 156 234, 156কে 156 দিয়ে বিয়োগ করলাম 78, 78 2 হয়ে গেল 156। তার মানে যেটা লাস্টে পড়ে থাকে সেটাই তো গসাগু হয়, তার নিম্নে গসাগু 78। এইটাকে বলে ভাগ প্রক্রিয়ায় গসাগু, তোমরা তো জানো নিশ্চয়ই শিখেছো ছোটোবেলায়। তো যেটা গসাগু পেলে নিয়ম হচ্ছে সেই গসাগুটা মানে তার মানে এই গসাগুটা দিয়ে দুটো সংখ্যা কী ভাগ করা যাবে। দেখো কি করেছি আমি করেছি তাহলে 156 আর 234, এটা আলাদা ছিল। ঠিক আছে, তাহলে 156 ভাগ 78, 234 ভাগ 78, কারণ 78 যদি গসাগু হয় তাহলে ওইটা দিয়ে নিশ্চয়ই উপর নিচে দুটো কি ভাগ করা যাবে, তাহলে 78 2 156 আর 78 3 হচ্ছে 234। ঠিক আছে, এটা মনে মনে গুণ করে নেবে। দেখো 3 দিয়ে গুণ করলে 3 হাতে 24, 4 হাতে 2, 3 সাথে 21 আর 2 23, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2/3। এইটা হয়ে যাচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। ভালো করে শোনো, তাহলে প্রথমে কি করবে, প্রথমে দুটো সংখ্যার ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু কেমন করে করবে, সিম্পল ভাগ করে যাবে, যতক্ষণ না মিলে, যেখানে এসে মিলে যাবে। দেখো এখানে 78 2 156 মিলে গেল, যেখানে এসে মিলে গেল, যেটা দিয়ে ভাগ করে মিললো সেটাই হচ্ছে তোমার গসাগু। তাহলে গসাগুটা যেই পেয়ে যাবে, ওই গসাগুটা দিয়ে ওপর নিচে দুটোকে ভাগ করবে, দিয়ে তুমি পেয়ে যাবে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার সব থেকে লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, বাকিগুলো আমি পরদিন করে দেবো। থ্যাংক ইউ।